হে গাইস, চলে এলাম পুজো পরিক্রমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো আসানসোলের সেরা 5টি দুর্গাপুজো, কোথায় কোথায় হচ্ছে, কী কী থিম আর উদ্বোধন কবে, সমস্ত কিছু ইনফরমেশন দেবো তোমাদের এই ভিডিওতে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাধানগর অ্যাথলেটিক ক্লাবে। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কি সুন্দর করেছে। এ দেখো, এখন ফিনিশিংয়ের কাজ চলছে, উপরে দেখো দাদা কাজ করছে এখানে। আর বাদবাকি রঙের কাজ চলছে কিছু, এখানে এখন রং করা হচ্ছিল একটু আগে। তো তোমাদের প্যান্ডেলটা একবার ভালোভাবে ঘুরিয়ে দেখাই। আচ্ছা, প্যান্ডেলের মূল প্রবেশ পথ হবে কিন্তু এটা। আর তার পাশেই দেখতে পাচ্ছ এখানে সারি সারিভাবে কত সুন্দর পুতুল করা হয়েছে। আর পুতুলগুলো রং করছিল একটু আগে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখো। এখানে প্যাঁচা রয়েছে আর বাদবাকি ঝুড়ি রয়েছে। এখানে সারি সারিভাবে পুতুলগুলো করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর উপরেও কিছু কিছু রয়েছে, এই দেখো। এখানে দেখো রঙের কাজ চলছে এখন, এখানে রং করা হচ্ছে। আর মূল প্যান্ডেল কিন্তু হচ্ছে এটা, ঠিক আছে। যেহেতু ওয়েদারের অবস্থা একদম ঠিক নেই, মানে একদিন ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে বলা যায়। আর তাই এখানে দেখো, এখানে ঢাকা হয়েছে পুতুলগুলোকে, যাতে বৃষ্টি পড়ে জলে ভিজে না যায় যাতে। প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, সারি সারিভাবে ঝাড়বাতি লাগানো হয়েছে উপরে। আর এদিকেও দেখো লাইটিংয়ের কাজ আছে আরও। ওই জায়গাটা হচ্ছে মায়ের মণ্ডপ। আর বাদবাকি টোটাল প্যান্ডেলটা দেখো খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে ভেতরটা। আর উপরে এরকম ঝাড়বাতি লাগানো হয়েছে সারি সারিভাবে। প্রত্যেক বছর রাধানগর কিন্তু খুবই ইউনিক ইউনিক থিম করে। আর যেমন কি এবছরও থিম করছে রামধনু। এখন আমি এই মুহূর্তে চলেছি সেকেন্ড লোকেশনে। আর দেখতেই পাচ্ছ পিছন দিকের প্যান্ডেলটা, ভাই কি বড় করেছে এবারে, মানে অনেকটা জায়গা জুড়ে এবছর পড়ছে। আর জায়গার লোকেশনটা বলে দিই, এখন আমি দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্রনগরে। আর রবীন্দ্রনগরের প্যান্ডেল দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে এবারে করা হচ্ছে। আমি ছোট থেকে প্যান্ডেল দেখে আসছি এখানকার, আজ পর্যন্ত এতটা জায়গা জুড়ে কোনোবারই প্যান্ডেল হয়নি। এবছর রবীন্দ্রনগরের নিবেদন হচ্ছে কর্ণাটকের বিধানসভা। তো আমি রাস্তার এই পারে চলে এলাম, কারণ ওইখান থেকে পুরো প্যান্ডেলটা ক্যাপচার হচ্ছিল না, এমনকি এখনও হচ্ছে না, এতটা জায়গা জুড়ে করা হচ্ছে। এখন ওয়াইড অ্যাঙ্গেল আমি ভিডিওটা শ্যুট করছি। আর দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে প্যান্ডেলটা আছে, ঠিক আছে। কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে বললেই চলে, উপরে চূড়াটা লাগানো বাকি আছে, বাদবাকি লাইটিংয়ের কাজ এখন চলছে এখানে। চলো তো তোমাদের প্যান্ডেলটা একবার ঘুরে দেখাই, আর ভেতরে কি কাজ হয়েছে সেটা একবার ঘুরে দেখাই। তো প্যান্ডেলটা যতটা জায়গা জুড়ে করা হচ্ছে আর ততটাই তার হাইট আছে, প্রচুর হাইট কিন্তু করা হয়েছে, প্রায় 50 থেকে 60 ফুটের মতো হাইট হবে। তো চলো এবারে ভিতরে নিয়ে যাই। কি সুন্দর কিন্তু ডেকোরেশন করা হয়েছে এখানে। আরে বাহ, মায়ের প্রতিমাও চলে এসছে কিন্তু এখানে দেখো। আর এটা দেখো উপরের কি সুন্দর লাগছে গাইস, দেখো দারুণ কিন্তু করা হয়েছে উপরটা, অপূর্ব লাগছে দেখতে। আর বাদবাকি পুরোটাই কিন্তু লাইটিং পড়বে। আর এটা এখন লাইট দেওয়া হয়নি, লাইট দেওয়া হলে কিন্তু আরও দারুণ লাগবে দেখতে। আমি তোমাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, লাইটটা ঠিক এরকম হবে। আর এগুলোতেও কিন্তু লাইট হবে। এই ঝালরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম মাঝখানে লাগানো হবে উপরে। আর রবীন্দ্রনগরে কিন্তু মায়ের প্রতিমা চলে এসছে, এ দেখো দারুণ লাগছে দেখতে। আমি এবছরে প্রথম মানে মায়ের প্রতিমা দেখলাম মণ্ডপে। মায়ের প্রতিমার হাইটটাও কিন্তু বেশ উঁচু, প্রায় মোটামুটি 22 ফুট কি 20 ফুট হবে। এখন আমি চলে এসেছি নেক্সট লোকেশনে, এটা হচ্ছে কল্যাণপুর আদি পুজো। তো এইখানেও কিন্তু প্রত্যেক বছরই কিন্তু খুবই দারুণ দারুণ থিম করে। আর এবছরও খুবই দারুণ একটা থিম হচ্ছে। আমার সামনে প্যান্ডেল রয়েছে, আর প্যান্ডেলের ঠিক পিছনে একটা মাঠ আছে। মাঠে কিন্তু প্রত্যেক বছর কিন্তু মেলা বসে। আর রাস্তাতেও নানান ধরনের খাবারের দোকান এবং অন্যান্য আরও দোকান বসে। আমার সামনে রয়েছে এবছরের প্যান্ডেল। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। প্যান্ডেলের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, একদম
মানে পুরোপুরি ফিনিশিং হয়ে গেছে। টোটাল প্যান্ডেলটা কিন্তু মুখোশের কাজ রয়েছে, ঠিক আছে, পুরো টোটালটা কিন্তু মুখোশ দিয়ে করা হয়েছে। আর প্লাইয়ের কাজ রয়েছে, নানান ধরনের রং দিয়ে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলটাকে। আর সামনেই দেখো ঘেরাও করা আছে, প্যান্ডেলের ভেতরে কিন্তু এখন কাউকে অ্যালাউড নেই। তার পাশে দেওয়ালগুলোতে কিন্তু মুখোশের মতো করে করা আছে। এই দেখো পুরো আদি পুজো প্যান্ডেলের একদম ভেতরে আমি রয়েছি, আর দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে, ঠিক আছে। মাঝখানে একটা জোকার করা রয়েছে। আর থিমটা আমি তোমাদের জানাচ্ছি পরে, আগে প্যান্ডেলটা তোমাদের পুরো ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এখানে দেখো মুখোশ করা হয়েছে এখানে। চলো তোমাদের প্যান্ডেলের বাইরেটা তো দেখালামই, এবারে ভেতরটা নিয়ে যাই। সেটা হচ্ছে প্যান্ডেলের প্রবেশ পথ, ঠিক আছে। আর মায়ের প্রতিমা দেখো এখানে রাখা আছে, মায়ের প্রতিমা চলে এসেছে প্যান্ডেলে। খুবই দারুণ করেছে কিন্তু প্যান্ডেলটা, চারিদিকে কিন্তু মুখোশের কাজ রয়েছে। মণ্ডপের ভেতরটাও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখো, ঠিক আছে। আর উপরে একটা গিরগিটি রয়েছে, এই দেখো। মণ্ডপে কিন্তু মা চলে এসেছেন, এই দেখো দেখতে পাচ্ছ। 1 মেডের প্রতিমা রয়েছে, খুবই দারুণ লাগছে দেখতে কিন্তু। আচ্ছা, কল্যাণপুর আদি পুজোর থিমের ব্যাপারে তোমাদের জানিয়ে রাখি, এবছর এনাদের নিবেদন হচ্ছে অন্তরালে। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পের থেকে অনুপ্রাণিত হয়ে এই থিমটা করা হচ্ছে বেসিক্যালি। চলো এবার চলে যাবো নেক্সট প্যান্ডেলে। এখন আমি চলে এসেছি আপকার গার্ডেনে, যেটাকে কলকাতার ম্যাডেক্স স্কোয়ারও বলা হয়। এবছর আপকার গার্ডেনের থিম হচ্ছে বিষ্ণুপুরের ডোকরার কাজ। তো চলো তোমাদের প্যান্ডেলটা একবার ভালোভাবে ঘুরিয়ে দেখি। তো এ রয়েছে দেখতে পাচ্ছ আপকার গার্ডেনের প্যান্ডেল, ঠিক আছে। খুবই দারুণ কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে। আর লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখন তোমাদের এগুলো দেখিয়েছিলাম যে রুমের ভিতরে ছিল ফোমের কাজ, ঠিক আছে। এগুলো কিন্তু রং করা হয়েছে। আর এখানে দেখো সারি সারিভাবে লাগানো আছে। আমি প্রবেশ করি, তো প্রথমেই দেখতে পাবো এখানে একটা ষাঁড় রয়েছে, দেখো। প্রত্যেকবার এখানে ডাইরেক্ট এন্ট্রি থাকে, এন্ট্রি থাকে, এদিক থেকে এক্সিট, আর ওদিক থেকে এক্সিট থাকে। আর এবারে সামনে থেকে ঢুকে এদিকে এন্ট্রি হবে, এদিকে সিঁড়ি আছে। এটাও কিন্তু একই রকমই ফোম দিয়ে পুতুলের মতো করে কিন্তু বানানো আছে সারি সারিভাবে। এই দেখো সামনে পুরো টোটাল যে স্ট্রাকচারটা আছে এই ঘাস দিয়ে কিন্তু করা হয়েছে। এদিকে হচ্ছে মূল প্রবেশ পথ দেখতে পাচ্ছ, ঠিক আছে। এদিকটা হচ্ছে এন্ট্রি। আর আপকার গার্ডেনের মূল মণ্ডপটাও কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো আছে, এই দেখো দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে। আর উপরে কিন্তু কাপড় দিয়ে কাজ করা হয়েছে। আর এগুলো কিন্তু লাইট পড়বে, লাইট পড়লে কিন্তু আরো অপূর্ব লাগবে দেখতে। আপকার গার্ডেনেও কিন্তু মায়ের প্রতিমা দেখো চলে এসছে, দিকে রাখা আছে। আর পঞ্চমীর দিন কিন্তু, আর প্যান্ডেলটা পঞ্চমীর দিন কিন্তু ওপেনিং হয়ে যাবে। তোমরা সকলে আসতে পারো, পঞ্চমী থেকে তোমরা ঠাকুর দেখা শুরু করতে পারো। এখন যে তোমরা প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে ধেমোমেন কলিয়ারি দুর্গাপুজো প্যান্ডেল। বিগত 3 বছর ধরে ধেমোমেন কলিয়ারির থিম মানুষের দৃষ্টিকে আকর্ষণ করেছে, আর এবছরও তার ব্যতিক্রম যাবে না। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা ড্রোন ভিউর মাধ্যমে আমি দেখেছি। এবছর ধেমোমেন কলিয়ারির থিম হচ্ছে মুম্বাইয়ের তাজ প্যালেস হোটেল। আর খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে প্যান্ডেলটা কিন্তু ফিনিশিং করা হয়েছে। আর তোমরা সকলেই জানো চন্দননগরের লাইটিং কিন্তু জগৎ বিখ্যাত। আর এবছর ধেমোমেন কলিয়ারিতে চন্দননগরের লাইটিং ইউজ করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ফটোতে কি সুন্দরভাবে লাইটিংটা তুলে ধরা হয়েছে। আর আজ সন্ধ্যা নাগাদ কিন্তু প্যান্ডেলটার ওপেনিং হয়ে যাবে, তোমরা অবশ্যই এসে ভিজিট করতে পারো। আজকে আমি তোমাদের ঘুরে দেখালাম আসানসোলের টপ 5 দুর্গাপুজো প্যান্ডেল। তো তোমাদের এই প্যান্ডেলগুলোর মধ্যে কোনটা সব থেকে বেস্ট লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ষষ্ঠীর দিন মোটামুটি সব প্যান্ডেলই ওপেনিং হয়ে যাবে। তো তোমরা অবশ্যই বন্ধু বান্ধবের সাথে বা ফ্যামিলির সাথে এসে ভিজিট করতে পারো প্যান্ডেলগুলো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো পুজো প্রিপারেশন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।